আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা বলছেন। এই দোয়াটি পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রার্থনা করে অবশ্যই ইনশাআল্লাহ দোয়া কবুল করবে। তবে দোয়া করার পূর্বে অবশ্যই যদি সম্ভব হয় দরুদ ইব্রাহিম 3 বার, না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 7 বার পড়ব। তারপরে যেই দোয়াটির কথা বলা হবে এই দোয়াটি যদি আমরা কি করি 11 বার পরে যদি তারপরে লাস্টে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার, না হয় দরুদ ইব্রাহিম 3 বার পড়ব, ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। দোয়াটি হলো জামিয়া তিরমিজি সহিহ হাদিস 3544 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটির কথা বলছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার, না হয় দরুদ ইব্রাহিম 3 বার, দোয়াটি পড়বেন 11 বার, লাস্টে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার, না হয় দরুদ ইব্রাহিম 11 বার। এইভাবে আপনি এই দোয়াটি যদি 7 দিন, 14 দিন, না হয় 21 দিন, 41 দিন পাঠ করবেন, যে কোনো নামাজের পরে সবচেয়ে বেস্ট হয় তাহাজ্জুদ নামাজ, না হয় এশার নামাজের পরে, অবশ্যই ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করবেন যেই ব্যক্তি দোয়ার ভিতরে তাড়াহুড়া না করে, যে আমি দোয়া করলাম আমার দোয়া কবুল হয় না, এরকম কোনো কথা যদি না বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই আমলটি করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।